আমরা নিউরনের যে বিষয়গুলো আছে একদম এ টু জেড, নার্ভ সিস্টেম, নিউরন, সেল বডি অ্যান্ড নার্ভ ফাইবার, এ টু জেড সব কিছু থাকবে। 3D তে দেখবা তখন বিষয়টা হচ্ছে তোমার বিষয় পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। টিচারটা যখন এই যে এক্স ওয়াই ক্রোমোজোমটা যখন স্টুডেন্টদেরকে দেখাবেন, এই যে ব্যাঙের লাইফ সাইকেল, এর স্কেলেটন, এর ইন্টারনাল অর্গান, এর হচ্ছে লাইফ সাইকেলটা যদি আমি বলি, অনেকেই বলছেন যে কেমিস্ট্রি দেখাবেন, এই যে কেমিস্ট্রি অলরেডি চলে আসছে সেম ভাবে, যে এডিপি বা এটিপির পুরো জিনিসটা এখান থেকে আপনার এটিপির গঠন এবং হচ্ছে এটিপির গঠন। এখানে আমার কার্বন ডাই অক্সাইড অটোমেটিক্যালি সে শোষণ করতেছে এবং হচ্ছে এখানে অক্সিজেন এবং গ্লুকোজ পানি তৈরি হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা একটু দেখেন যে আসলে ব্যাকবোন কি নিয়ে আসে। এটা হচ্ছে সেলের মধ্যেই তো এটা ঘটে। 3D আকারে দেখাইতে পারবেন। আপনার পুরো বইটা, ক্লাসের যে বই, সেই বইটা বইয়ের মতোই থাকবে। আপনি শুধু বইটাকে একটা ভিজিবল আইডিয়াতে নিয়ে আসবেন, কারণ যখন স্টুডেন্টরা ভিজিবল দেখবে কোনো জিনিস, তখন তার থিওরিক্যাল বিষয়গুলো লাগবে না, সে অটোমেটিক্যালি তার মাইন্ডটা রিড হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ব্যাকবোনের স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুরাদ জামান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনোয়ার হোসেন। মুরাদ ভাই, গত পর্বে আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা 1 মিলিয়ন, যে অলমোস্ট হচ্ছে 1 মিলিয়ন ভিউ হওয়ার পথে। তো আমাদের বরাবরই একটা ছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস হচ্ছে স্মার্ট বোর্ড বাংলাদেশে একমাত্র ব্যাকবোন দিচ্ছে। এবং সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে কেন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিম্বলটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কেন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা বলে থাকছি। তো মুরাদ ভাই, আমরা যখন একটা ভিডিও দিয়েছিলাম বায়োলজির, আমরা তো পর্যায়ক্রমে অনেকগুলো ভিডিও নিয়ে আসবো বিভিন্ন সাবজেক্ট নিয়ে। দর্শকদের একটা কমেন্টস ছিল যে ভাই, এইটা কি ব্যাকবোনি স্মার্ট বোর্ডের মধ্যেই করা সম্ভব, নাকি কম্পিউটারে, ল্যাপটপে, অন্য বোর্ডগুলোতে করা সম্ভব কিনা। সেকেন্ড কোশ্চেন ছিল যে আমরা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন, যে শুধু কি বায়োলজি সম্ভব, অন্য সাবজেক্ট সম্ভব কিনা, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ইংলিশ, বাংলা, জিওগ্রাফি। তা আমার কাছে প্রশ্ন, আপনি দর্শকদেরকে এইটা একটু ক্লিয়ার করে দেন এবং বায়োলজি আজকে কি নিয়ে পড়াবেন সেটা আবার একটু দেখান। অসংখ্য ধন্যবাদ মনোহর ভাইকে পুরো জিনিসটা ডিটেল কাস্টমারদের হয়ে কথা বলার জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে যে ব্যাকবোন স্মার্ট বোর্ড নট ফর শুধু বায়োলজি টিচারদের জন্য, সেটা সবার জন্য। নাম্বার 1 হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, প্রত্যেকটা সাবজেক্টের, ইভেন ভোকেশনাল কিংবা দাখিল বা আলিম ফাজিল, যে কোনো বিষয়ের যে কোনো ক্লাসের, ক্লাস 1 থেকে শুরু করে বা ও লেভেল, এ লেভেল, যে কোনো লেভেলের যে কোনো বই, ইভেন আপনি পিএইচডির বইও যদি চান সেটাও আপনি চাইলে 3D করে ফেলতে পারবেন। সেই সলিউশন আমাদের কাছে আছে। এক্সিলেন্ট ভাই। প্রত্যেকটা আমরা জাস্ট একটা করে আসছি। আমরা ফার্স্ট হচ্ছে বায়োলজি দিয়ে শুরু করেছি, কারণ হচ্ছে যে বায়োলজির বিষয়টা হচ্ছে আমাকে খুবই টেনেছে আর কি। মানে এখানে সিমুলেশন গুলো প্রথমে এটা করেছি, এর অর্থ এই না যে আমরা দেখতে পাচ্ছি যে পুরো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ডক্টরস তো দেখিয়েছেন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং পেশেন্ট গুলো মনে হচ্ছে এক করে ওখানে যাচ্ছে। তো মুরাদ ভাই, আপনি লাস্ট যে আমরা একটা বই নিয়েছিলাম 19 এর বাংলাদেশের যে এনসিটিভির সিলেবাস, ওই সিলেবাসের যে বইটা আছে, যদি আবার বইটা একটু ওপেন করতেন। ওয়াও। তা আমরা যেখানে দেখেছিলাম যে চ্যাপ্টার পর্যন্ত আমরা কোর্স পর্যন্ত ছিলাম, কোর্স, তারপরে হচ্ছে হিউম্যান বডির কিছু পিকচার নিয়ে সিমিলার আমি একটা বই নিয়েছি সুপ্রিয় দর্শক, 39 পেজে আছে হচ্ছে নিউরন। বায়োলজি যারা পড়ায় তারা তো জানেই। তো নিউরনটা যদি আমি চিন্তা করি যে আপনি 3D কে এটা পাবো? জি ডেফিনেটলি। একটু দেখান। প্রত্যেকটা বিষয়েরই 3D সিমুলেশন আছে। জাস্ট আমরা একটা ক্লিক করার সাথে সাথে নিউরনের 3D টা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, নিউরনের 3D টা চলে আসবে। আমরা নিউরনের যে বিষয়গুলো আছে একদম এ টু জেড, নার্ভ সিস্টেম, নিউরন, সেল বডি অ্যান্ড নার্ভ ফাইবার, এ টু জেড সবকিছু থাকবে ডিটেইলে। মানে যারা বায়োলজির টিচার তারা আসলে আলোচনা করবেন। বায়োলজির টিচারগুলো আমরা জাস্ট প্রসেসটা দেখাচ্ছি কিভাবে করা যায়। মনে হয় আমরা এটা একটু ক্লোজ করি। শিওর। হ্যাঁ, আমরা এরপরে নেক্সট পেজে চলে যাই, যেটা আমি হিউম্যান বডির কথা বলেছিলাম। এটা আপনি দেখিয়েছিলেন। রাইট। নেক্সট পেজে। এটা আমার দরকার নাই। আমাদের হচ্ছে যে এটাও দরকার নাই। নেক্সট আমরা যদি যেতে থাকি একটু। জি, আমরা পেজগুলো আপনারা খেয়াল রাখবেন যে আমরা কোষ বিভাজন। মুরাদ ভাই, এখানে আমি একটু পজ দিতে চাচ্ছি। আমরা যখন 9-10 এ ছিলাম, তো কোষ বিভাজন নিয়ে আসলে আমাদের অনেক পড়তে হতো বায়োলজিতে, বিশেষ করে মাইটোসিস, মিওসিস, মানে মেটাফেজ, প্রোমেটাফেজ। তো আমি আসলে যখন 9-10 এ পড়তাম বা ইন্টারমিডিয়েটে সায়েন্সে পড়তাম, এগুলো আমরা মুখস্থ করতাম স্পেশালি।
তো এইটা যে আসলে মুখস্থর জিনিস না, এই যে আমি দেখতে পাচ্ছি যে আপনি 3D তে এখানে সিম্বল দেখতে পাচ্ছি, মাইটোসিস বা মিওসিসের, যদি একটু দর্শকদের দেখাতেন। জি, বিষয়টা হচ্ছে এটা কিন্তু বইতে বইতে আপনাকে 3D দেওয়ার পসিবিলিটি নাই, বইতে হচ্ছে আমাকে 2D থাকবে বা পিকচার আকারে থাকবে। রাইট। কিন্তু ম্যাজিকটা হচ্ছে যে যখনই ব্যাকবোনের স্মার্ট বোর্ডটা আপনি ইউজ করবেন তখন আপনার সাবজেক্টটা হয়ে যাবে 3D। 3D হচ্ছে যে আপনি স্টুডেন্টদেরকে ফিলটা দিতে পারবেন যে তুমি যে থিওরিটিক্যাল পড়াটা পড়ছো সেই থিওরিটিক্যাল পড়াটা তুমি যখন 3D তে দেখবা তখন বিষয়টা হচ্ছে তোমার বিষয় পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। Wow. টিচারটা যখন এই যে XY ক্রোমোজোমটা যখন মাইটোসিস স্টুডেন্টদেরকে দেখাবেন এক্সিলেন্ট 3D আকারে, এটা বড় এইটার করা ফিল্ড যাচ্ছে এইটার এখানে। এইটার ফিল্ডটা অসাধারণ হবে। আমি যদি অ্যানিমেশনটাতে একটু যাই, হ্যাঁ, মানে এখানে একজন এআই টিচার ব্রিফ AI করে টিচার দিবে। জি পুরো জিনিসটাকে ব্রিফ করবে এবং সুপ্রিয় পুরো দর্শক, জিনিসটাকে- আমরা যদি একটু দেখি যে আসলে জি কিভাবে আছে। এটাকে পুরো জিনিসটাকে এখানে আমি যদি টেনে দিই, মুরাদ ভাই, আমি যদি চিন্তা করি যে একজন বায়োলজি টিচার এই পার্টটা শুধু ব্রিফ করবেন, আপনার স্মার্ট বোর্ডের মধ্যে কি এমন আছে যে বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে অটোমেটিক্যালি এটাকে ব্রিফ করবে? হ্যাঁ ডেফিনেটলি অটোমেটিক্যালি একটু দেখান তাহলে। Our somatic cells are Wow. diploid. একদম মানে They এই contain two মানে এই copies সাউন্ডটা of কি each বোর্ড থেকে চলে chromosome. আসতেছে? বোর্ড থেকে চলে One comes from the mother, the সুপ্রিয় other দর্শক, from the father. what is scenery? These It's a game change. chromosomes have two Wow. chromatids, as their DNA content duplicates before the cell divides. Oh my god. The DNA content আরেকটা করা যেতে পারে, সেটা হচ্ছে টিচাররা আপনারা নিজেরা যদি এই জিনিসটাকে মুখস্থ করে আপনারা বাংলায় স্টুডেন্টদেরকে ব্রিফ করলেন, এদিকে ভিডিও চলছে আপনি আপনার মতো করে ব্রিফ করলেন, তাহলে পুরো জিনিসটা হয়ে যাবে হচ্ছে একদম টেকনিক্যাল স্টুডেন্টদেরকে জিনিসটাকে। হ্যাঁ ক্লিয়ার বোঝাতে পারবে যে আসলে মাইটোসিসের জি, যে chromosome, মেটাফেজ, chromosome, প্রো মেটাফেজ mitosis কিভাবে বর্ণনা করা আমরা হচ্ছে। next এ যাই। আমি যদি নেক্সট আবার একটা দেখি যে Meiosis মুরাদ ভাই এর এখানে, হ্যাঁ আমি একটু যেতে চাচ্ছি যে আমার পুরো জিনিসটা চলে জিনিসটা আসছে। একদম সুপ্রিয় দর্শক, এখানে এগুলো আপনারা সবই দেখেন। করা যাবে, আপনারা চাইলে এগুলো সব নতুন নতুন করে আপনার মতো হ্যাঁ। করে তৈরি করে নিতে পারবেন, সবগুলো 3D হয়ে যাবে আপনার যেগুলো চান। Okay. 1 বাই 1 আমরা আরেকটা যাই মিওসিস, এটাও খুবই ইম্পর্টেন্ট মিওসিস, একটা পার্ট। রাইট। আমরা একটু জাস্ট দেখি ক্লিক মুরাদ করার ভাই। সাথে সাথে এটা চলে আসলো। এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে একদম 3D আকারে, ভিজুয়াল আকারে, এখানেও অ্যানিমেশন দেয়া আছে। আমরা জাস্ট ক্লিক করার সাথে সাথে অ্যানিমেশনটা সে এক্সপ্লেইন করতে থাকবে। হ্যাঁ টিচার এক্সপ্লেইন explain করবে, করতে রাইট? থাকবে, জি। ওকে, এক্সিলেন্ট। তো নেক্সটে যদি আমরা যাই, আমার একটা ইয়া ছিল যে নেক্সটে ব্যাংক চলে আসছে। তো ব্যাংক আমরা কেটে কেটে দেখানো হয়। ব্যাংক কেটে দেখানো হয়। ব্যাংকটা আসলে বায়োলজি টিচারদেরকে এটা ম্যান্ডেটরি থাকে। হ্যাঁ, যদি একটু ফ্রক দেখান, শহরের স্টুডেন্টরা তো আসলে ফ্রক দেখেই না। না না, গ্রামে এখন খুব কম পাওয়া যায় এই ধরনের ফ্রকগুলো, দু একটা কোনা ব্যাঙ হয়তো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, Wow. এই যে ব্যাঙের লাইফ সাইকেল, এর আমি একটু স্কেলেটন, বড় করে দেই, হ্যাঁ এর যদি দেখাতেন skeleton, সবাইকে। এর এটা ইন্টারনাল বড় করে। অর্গান, এর হচ্ছে লাইফ সাইকেলটা যদি আমি বলি কিভাবে। এটা সিলেবাসে আছে মুরাদ ভাই। অসাধারণ, অসাধারণ ক্লাস বিষয় 8 এ একটা, 9 10 এ হ্যাঁ। এইগুলো সিলেবাসে দেয়া আছে। জি, 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 আমরা class আছে। পড়েছিলাম। আমরা যে ব্যাঙাচি ট্যাঙাচি যাই বলি, এটা কিভাবে জাম্প করে জাম্পিং করছে এবং সেম ভাবে একই ভাবে এটার অ্যানিমেশনটাও অ্যানিমেশনটা দেওয়া ব্রিফ আছে। করবে, রাইট? সো আমরা একটু Water যাই, has এগুলো an সব essential দেওয়া আছে। role Next in যাই। the life and development What a of the edible scenery. frog. সুপ্রিয় But দর্শক, fully developed পুরো একটা ব্যাংক specimens can দেখাচ্ছে। often be So আমি found. কেটে দিচ্ছি এখানে। নেক্সট কি আছে মুরাদ ভাই? নেক্সট যাই। আমরা তো একদম সিলেবাস ওয়াইজ করছি। জীবনীশক্তি, জীবনীশক্তি, এখানে wow. এখানে হচ্ছে যে এটিপি এবং এডিপি, এটা খুব জীবনীশক্তি important সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি। আমাদের লাইফে হচ্ছে এটিপি এবং এডিপির যে ভূমিকা, আমি দেখতে পাচ্ছি একটা গ্রাফ আমরা পড়তাম, আপনি এটা একটু দেখান। এইখানে একটু কেমিস্ট্রি টিচারদের আকর্ষণ হবে আর কি। কেমিস্ট্রি টিচারদের কিন্তু এটা বায়োলজি তো কেমিস্ট্রির সাথে রিলেটেড। কেমিস্ট্রির সাথে রিলেটেড। অনেকেই বলছেন যে কেমিস্ট্রি দেখাবে না, এই যে কেমিস্ট্রি অলরেডি চলে আসছে সেম ভাবে। Scenery. হ্যাঁ, যে এডিপি বা এটিপির পুরো জিনিসটা এখান থেকে আপনার এডিপির গঠন এবং হচ্ছে এটিপির গঠন, হ্যাঁ স্পেস ফিলিং অবস্থায় কেমন থাকে সেটা দেখাচ্ছে। এটা স্পেস একটু বড় তো করে দেওয়া যাচ্ছে। আপনি Same একটু- ভাবে। আমি আবার সেম ভাবে যদি একটু দেখাতেন যে টিচারদেরকে যে আসলে এটা হচ্ছে, কিভাবে এটা চলে হ্যাঁ, আসতেছে, biological আমার গঠন এবং এডিপির হচ্ছে- গঠন কেমন এবং এটিপির গঠন কেমন। ইভেন এখানে ফর্মুলাও দেওয়া আছে। আপনার যারা ফর্মুলা দেখতে চান তারা এখান থেকে ফর্মুলা Excellent. দেখতে পারবেন। ইভেন এটিপির ফর্মুলাটাও এখানে দেওয়া আছে। সুপ্রিয় বায়োলজি এবং কেমিস্ট্রির যারা টিচার, স্পেশালি সায়েন্সের টিচার, আপনারা দেখেন ব্যাকবোন নিয়ে আসছে গেম চেঞ্জিং স্মার্ট বোর্ড। এবং আপনারা যুক্ত হয়ে যান এটার এটার সাথে সাথে। যদি আরো কিছু দেখতে চান, এখানে অসংখ্য অসংখ্য বিষয়গুলো দেওয়া অসংখ্য আছে। বিষয় হ্যাঁ। আছে আমার জি, এখানে। জি। এনএডিএ হ্যাঁ। আমি এখানে দেখতে পাচ্ছি মুরাদ ভাই, জি। এনএডিএ, তারপরে জি। এনএডিপি, এনএডিপিএইচ, সবই আছে, এটা তো সবই আছে। এটা নিয়ে আমাদের পড়ানো হয়। সো এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে পড়ানো হয়েছিল। আমি যদি চাপ দিয়ে একটু দেখতে চাই যে এটা সব এবং টিচারদেরকে দেখাতে চাই, চলে আসতেছে, রাইট? সুপার, এগুলো সব চলে আসে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন প্রত্যেকটা এখানে অবস্থা আছে। প্রত্যেকটা জিনিস জি। সুন্দর করে ব্রিফ করা যাচ্ছে। So, আমরা নেক্সট যাই।
নেক্সটে যদি আমরা চলে যাই, এটা কেটে দিলাম। নেক্সটে কি আসছে? নেক্সট আছে এইটা খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে important। সংশ্লেষণ। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ আমরা যেটা বলে থাকি। মুরাদ ভাই, সালোক সংশ্লেষণ আমাদের জীবনের জন্য খুব অপরিহার্য। ডেফিনেটলি। ঠিক আছে, আপনি এই পার্টটা আসলে মানে আমি কেন বারবার বলি যে 9-10-এ আমি এটা প্রশ্ন আসতো, কোশ্চেন আনসার করতাম। আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখনও এটার উপরে কোশ্চেন আসতো, আমি আনসার করতাম, আমার খুব ভালো লাগতো এটা। কিন্তু 3D-তে আমি জীবনে কখনো দেখি নাই। আপনি যদি টিচার দুইটা ফেস থাকে মেইনলি, দুইটা Okay. ফেস থাকে, একটা হচ্ছে লাইট ফেস, একটা হচ্ছে ডার্ক ফেস। ওকে, সো লাইট ফেস এবং ডার্ক ফেস দুটো আমরা দেখাইতে পারবো। এখানে আমি জাস্ট একটু ফটোসিনথেসিসের একটা পার্টে যাই, তারপর লাইট ফেস ডার্ক ফেসটা আমি এরপরে দেখাই। শিওর। এটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের পুরো প্রক্রিয়াটা আমরা তো আসলে বাইরে থেকে দেখতে পাই না, ফটোসিনথেসিসটা কিভাবে হচ্ছে, আমাদের Right, right, অক্সিজেন right. কিভাবে হচ্ছে বা কার্বন ডাই অক্সাইড কিভাবে তৈরি হচ্ছে, হ্যাঁ পুরো জিনিসটা। সো আমার এইখানে ফটোসিনথেসিস থেকে হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে ফটোসিনথেসিসে যদি আমি গ্লুকোজ ক্লিক তৈরি করি, হচ্ছে। ফটোসিনথেসিসের পুরো পার্টটা এখানে দেয়া আছে, এইভাবে তৈরি হচ্ছে। ওকে, এখানে আমার কার্বন ডাই অক্সাইড অটোমেটিক্যালি সে শোষণ করতেছে এবং হচ্ছে এখানে লাইট থেকে অক্সিজেন এবং গ্লুকোজ পানি হ্যাঁ হ্যাঁ তৈরি হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা একটু দেখেন যে আসলে ব্যাকবোন কি নিয়ে এটা আসছে। হচ্ছে সেল। সেল, জিনিসটা সেলের মধ্যেই তো এটা ঘটে। হ্যাঁ, 3D আকারে দেখাইতে পারবেন। আপনি বলেছিলেন এবং লাইট লাইট ফেস। ফেস, আমি যদি লাইট ফেসটা দেখাইতে চাই, পুরো লাইট ফেসটা এখানে চলে আসবে। দেখি একটু লাইট ফেসটা কিভাবে ঘটে। পুরো জিনিসটা আসবে। সিলেবাসের মধ্যে কিন্তু এটা আছে। আপনি অ্যানিমেশনটা দেখেন মনোজ ভাই, মানে কোন Wow. লেভেলের অ্যানিমেশনটা তৈরি হয়েছে, সিনারি। আনবিলিভেবল। হ্যাঁ, পুরো পার্টটা আপনার সামনে চলে আসবে। এটা হচ্ছে লাইট ফেস। হ্যাঁ, এটা কল্পনাই করা যায় না। মানে মুরব্বী unbelievable। আসলে বইয়ের মধ্যে যদি ডার্ক ফেসটা একটু দেখা জাস্ট ক্লিক করার সাথে সাথে আপনার ডার্ক ফেসটা চলে আসবে। এটা হচ্ছে ডার্ক Okay. ফেস। ডার্ক ফেসটা কোন পাশে হয় সেটাও আছে আলাদা করে। ডার্ক ফেসটাও আছে। আচ্ছা আচ্ছা, আলাদা করে এখানে দেখানো এই হচ্ছে। যে ডার্ক ফেস, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। পুরো জিনিসটা এবং থেকে আসছে। এইখান থেকে আমি দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইডের যে চেইনটা, মানে পুরো কার্বন সাইকেলটা আসলে এখানে হ্যাঁ, নিয়ে হ্যাঁ, আসতেছে। এখান থেকে তার আমি মানে আবার ইয়াতেও চলে যেতে পারবো, কার্বন সাইকেলও চলে যেতে পারবেন আপনি। পার্টে চলে যেতে পারবো। আমি জাস্ট রিলেটেড ক্লিক করার সাথে সাথে আমার অন্য যে পার্টগুলো চলে আসে। ও মাই গড, ক্লোরোফিল থেকে শুরু আমি করে দেখতে সব। পাচ্ছি অক্সিজেন সাইকেল, হ্যাঁ, সব তারপরে হচ্ছে এখানে অনেকগুলো চলে আসছে। জি। তার মানে কার্বন সাইকেলও আসছে মুরাদ ভাই। এইগুলো প্রত্যেকটা আমি ক্লিক করে প্রত্যেকটা- অ্যাটাচমেন্ট যেগুলো আছে আমি প্রত্যেকটা জি। ক্লিক করার সাথে সাথে আমি আলাদা যদি চিন্তা করি যে আমার এখান থেকে যেহেতু আসছে কার্বন সাইকেল, কার্বন আমি একটু সাইকেলটা দেখি দেখে কার্বন সাইকেলটা একটু দেখি। কার্বন সাইকেলটা একটু দেখিয়ে দেওয়া যেতে পারে Okay. দর্শকদের। এটা খুব ইম্পর্টেন্ট। দেখি কার্বন সাইকেলটা আসলে কিভাবে ঘুরতেছে। ও আপনার- এক্সিলেন্ট। আপনার পুরো বইটা, ক্লাসের যে বই, সেই বইটা বইয়ের মতোই থাকবে। ওকে, আপনি শুধু বইটাকে একটা ভিজিবল আইডিয়াতে নিয়ে আসবেন, কারণ যখন স্টুডেন্টরা ভিজিবল দেখবে কোনো জিনিস, তখন তার এই থিওরিক্যাল বিষয়গুলো লাগবে না, সে অটোমেটিক্যালি তার মাইন্ড রিড হয়ে যাবে। আমরা একটু Okay. ক্লোজ, একটু মনে হয় যদি একটু আমি 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 যদি যেহেতু এটার সাথে রিলেটেড ছিল, আমি যদি আরেকটা জিনিস দেখাই যে কার্বন please. সাইকেল দেখলাম, ওটার সাথে যুক্ত কিন্তু অক্সিজেন সাইকেলটা মুরাদ ভাই। হ্যাঁ, এটা- অক্সিজেন সাইকেলটা যদি আমরা দেখি, আপনি ফার্স্ট দেখছেন কি সুপার ফাস্ট সবগুলো সুপার ফাস্ট। ব্যাকবোন স্মার্ট বোর্ড মানে হচ্ছে বাংলাদেশে এটা হচ্ছে oxygen এডুকেশন cycle। সেক্টরে একদম কি বলা চলে, মানে ইউনিক একটা প্রোডাক্ট। আমরা আমার একটা ডায়লগ আছে, সেটা হচ্ছে যে স্মার্ট বোর্ড অনেকেই জানে, এডুকেশন রিলেটেড স্মার্ট বোর্ড ব্যাকবোন স্যার অন্য কেউ করে না। রাইট রাইট, সো এটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট মুরাদ ভাই। এই যে ওজনের যে সাইকেলটা আমরা অনেক সময় পড়ি যে কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে অ্যাটমসফিয়ারিক যে ওজন হচ্ছে, এবং O3 তে আমরা জানি O2 হচ্ছে অক্সিজেন, আর O3 হচ্ছে ভারী অক্সিজেন, মানে যেটাকে ওজন স্তরের মধ্যে যেটা থাকে। তা আমরা যদি এটার সাইকেলটা একটু দেখি যে এর সাইকেলটা আসলে কিভাবে ঘটছে। ওয়াও, জিনিসটা এখানে প্রসেসটা দেওয়া আছে। হোয়াট এ সিনারি। Photosynthesis। সুপ্রদেশ দর্শক, তার মানে আমার এখান থেকে আবার ফটোসিনথেসিসেও চলে যাওয়া চলে যাবে। যাচ্ছে, জি, জি। তার মানে আমি যদি এখানে যাই, ব্যাক করি, যে এখানে চাপ দিলে আমার চলে যাচ্ছে আবার ফটোসিনথেসিস, photosynthesis রাইট? চলছে। মানে একটার একটার সাথে সাথে আর একটা link পুরো up। লাইফ তো বায়োলজি, ফিজিক্স, আমি ওই কেমিস্ট্রি সবই তো একটার সাথে চলে একটা। যাচ্ছি। সবই তো একটার সাথে একটা কোরিলেটেড, দেখছেন একটার সাথে একটা Okay. চলে আসছে। আমরা নেক্সট যাই। নেক্সট যদি আমি কেটে দেই, নেক্সটে মনে হয় আমার এটাই আসবে মুরাদ ভাই, যে এই যে আমার আলোক যে আলোক লাইট already ফেস, আমি ডার্ক দেখিয়েছি, ফেস আপনাদের দেখিয়েছি, দেখাইলেন অলরেডি। সালোক সংশ্লেষণের যে ভূমিকাগুলো, যে জীব জগতের সালোক সংশ্লেষণের গুরুত্বটা, তার মানে আমার ওই যে কার্বন ডাই অক্সাইডের যে আসলে সাইকেলটা এবং অক্সিজেনের সাইকেলটা, এটার মধ্যে আপনি বলছেন, আমি দেখতে পাচ্ছি যে আপনি তাহলে দর্শকদের একটু দেখাই দেন যে এখানে চাপ দিলে কি আসলে আসতেছে এটা। ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা জিনিস
ও মাই গড, অক্সিজেন দেখাই দিচ্ছে। অক্সিজেনের গঠন, Excellent, অক্সিজেনের excellent. গঠন, কার্বন ডাই অক্সাইডের গঠন সবগুলো, ওকে, বন্ডিং থেকে শুরু করে সবকিছু দেয়া আছে। আমার এটাতে যদি দেই, আমি ওখানে সবগুলোতে। 3D তে দেখতে পাচ্ছি। বইটা তো নরমাল থাকবে, জাস্ট ক্লিক করার সাথে সাথে এটা কার্বন Oxygen সাইকেল cycle চলে আমি আসছে অলরেডি এখানে। দেখিয়েছি যে কার্বন সাইকেল, অক্সিজেন সাইকেল, এই Okay, জিনিসগুলো okay, okay. রিপিট আসতেছে। ওকে, তো আমি দর্শকদের বলতে চাই যে আপনারা যে বইটা আছে, অনেকেই বলেন যে আমি বই থেকে আবার Excellent. আলাদা করে পড়াইতে চাই, সেটা কিভাবে পড়াবেন? আমার বইগুলো এখানে হ্যাঁ, আছে। একটু দেখি মুরাদ ভাই, যে হ্যাঁ। বই থেকে আমি আলাদা করে যদি আমি পড়াতে চাই, আমি জাস্ট স্প্লিট করে দিব। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে বই, মানে আমার সিলেবাসের যে এখানে হচ্ছে বইটা, আমার 3D সিমুলেশন। ওয়াও, আমার যে কোনো 3D সিমুলেশন লাগে আমি সাবজেক্ট সিলেক্ট করলাম। হ্যাঁ। হ্যাঁ, আমার এখানে মাইক্রোবায়োলজি হইতে পারে, Okay. বায়োলজি, মাইক্রোবায়োলজি, Okay, যেকোনো okay. আমার এখানে অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, এই মাইক্রোবায়োলজি গুলো চলে আসছে, এগুলো হচ্ছে মানে বায়োলজি পুরোটা চলে আসে, এটা মাইক্রোবায়োলজি। ভাইরাস, আমি তারপরে যদি হচ্ছে এখানে আপনাকে কেমিস্ট্রি দেই, লাইক হচ্ছে যে এই যে বায়োলজি, হিউম্যান, অ্যানিমালস, অ্যানিমালস, আচ্ছা আচ্ছা, অ্যানিমালস, যেহেতু আমরা আজকে এই টুল নিয়ে কথা বলছি, বায়োলজি অ্যানিমাল চলে আসে। এখন যদি এই যে অ্যানিমাল গুলো চলে আসে, ফ্রগ, ওকে, মাকড়সা, সবগুলো চলে আসে। এক্সিলেন্ট। তো এখন জিনিস আমার যদি মনে হয় যে আমি কি করব, আমার লেখালেখির পার্টটাও থাকবে। দেখেন এই পাশে বই, এই পাশে আপনার বইটা Right. পেজ চেঞ্জ করে দেখেন মনে হবে। আমি বইয়ের হ্যাঁ, হ্যাঁ, বই- পাতাটা সিলেবাসটাই চেঞ্জ One by হয়ে one, গেল। হ্যাঁ। শোষণ, আচ্ছা এখানে একটা জিনিস আপনি দেখতে পাচ্ছি যে রেসপিরেশন সিস্টেম, শোষণ, রেসপিরেটরি হ্যাঁ, সিস্টেম, হ্যাঁ, right, রেসপিরেশন right. সিস্টেম, হ্যাঁ, হ্যাঁ, শোষণটা এখানে যদি আমি এটা সম্পর্কে শুধু তো আমরা পড়তাম, বইতে কিন্তু শোষণের আলাদা করে কোনো পিকচার নেই। রাইট, আমি যখন এটা ক্লিক করব, সাথে সাথে আমার পিকচারটা বড় হয়ে যাবে। আমার পুরো জিনিসটা এখানে দেখাবে, পুরো জিনিসটা এখানে দেয়া প্রিয় আছে। দর্শক, আমার কাছে মনে হয় যে এর চেয়ে ভালো কোনো বোর্ড বাংলাদেশে আর হতে পারে না। জি। এক্সিলেন্ট মুরাদ জি। ভাই, যেটা আপনি বলতেছিলেন যে লিখে যদি একটু হ্যাঁ, দেখাতেন, যে লেখালেখির যে আমার বিষয়টা, বইও থাকছে, লেখাও জি। যাচ্ছে। লেখালেখির ঠিক যে আছে। বিষয়টা, আমরা এটা লিখতে পারবো মুস্তাফা আমার মতো করে হচ্ছে। আমার Okay. এইখান থেকে কোনো একটা জিনিস যদি আমার বড় করে দেখানোর প্রয়োজন হয়, আমি এইটাই পার্টটা দেখাতে চাই যে আমার Exactly. গ্লুকোজ প্লাস কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে আসলে এখানে কি ঘটছে। এইটুকু আমি যখন ক্লিক করব, হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে এটা কিন্তু বড় আকারে চলে আসছে, এবং আমি Wow. আবার এইটাকে পিন করে ফেলতে পারবো আমার কাছে। নিজের হ্যাঁ, আমার ওইখানে মতো করে দেখাতে পিন করে পারবেন। ফেলতে পারবো। আমি জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আমি স্মল আইকনে পিন। এখানে আমি একটু বলে নেই কিন্তু আমার মুরাদ ভাই, এটা আমার হোয়াইট বোর্ডের মধ্যে চলে এখানে আমি একটু বলে নেই, জি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্কেটে নামে বেনামে অনেকেই বোর্ড নিয়ে আসছে, এবং আমি আবার ঘোষণা দিচ্ছি যে আমাদের কোম্পানি থেকে 2 জন ইঞ্জিনিয়ারকে করাপশন করার জন্য স্যাক করেছে, এবং তারা যে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, আসলে তারা কিন্তু মোজাবুক লাইসেন্স দিতে পারবে না। যারা তাদের এই প্রতারণার শিকার হবেন, দয়া করে বন্ধ করে দেন, এবং যারা এই ধরনের প্রোপাগন্ডা ছড়াচ্ছে যে তারাও এটার জন্য মোজাবুকের backbone দায়ী না। লাইসেন্স দিতে পারবে, এটার জন্য কিন্তু ব্যাকবোন দায়ী না। আপনারা দেখতে পাচ্ছেন যে মোজাবুকের ওয়েবসাইটে গেলে পার্টনার একমাত্র বাংলাদেশে ব্যাকবোন শো করে, জি, জি। এবং এই জিনিসগুলো তারা কিন্তু আজ পর্যন্ত দেখাতে পারে নাই। সো বি কেয়ারফুল, আপনারা অন্য বোর্ড থেকে সাবধান হয়ে যান। আমি চাইলে আমার হোয়াইট বোর্ডটাকে আমি বড় করে নিতে পারবো। আমি Excellent. চাইলে আমার বইটাকে বড় করে নিতে পারবো। এটা Wow. আমার মতো করে নিতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। এখানে আমার লেখালেখির জন্য পুরো জিনিসটা দেয়া তার আছে। মানে একজন টিচার মুরাদ ভাই ওখানে লিখতেও পাচ্ছে, সে মানে হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড হিসেবে এখানে বইটাও রাখতে পারছে। লিখতে পারছে। এখানে আরেকটা ম্যাজিক দেখাই, সেটা জি। হচ্ছে যে আমার এইটুক নিয়ে আমি আলোচনা করব, এই লেখাটুকু। এই শোষণ নিয়ে আলোচনা আমার করবেন। এই লেখাটা নিয়ে আমি আলোচনা করব। আমি এই লেখাটা সিলেক্ট করে নিলাম, আচ্ছা নিয়ে আমার এটা বড় হয়ে গেছে, Oh my God. আমি এটা পিন করলাম, আচ্ছা, স্মল পিন। আমার কিন্তু তার মানে আপনি এই নোট পিনটা- বানায় নিচ্ছেন পিনটা ওখানে। আমি এখানে নিয়ে নিলাম। এটা কিন্তু আমার হোয়াইট বোর্ড। আচ্ছা, হোয়াইট, আমি হোয়াইট বোর্ডটাকে একটু বড় করে নিলাম। হ্যাঁ, হুম। বড় করে নেন। হোয়াইট Okay. বোর্ডটাকে আমি বড় করে নিলাম। ক্লিক করার সাথে সাথে আমার এখানে লেখাটা চলে চলে আসছে। আসছে। Okay, তো আমি okay. এইটার উপরে আবার লিখে আমি বুঝাইতে পারবো। আমি জাস্ট এখান থেকে আমার যে কোনো জায়গায় রেখে তার মানে আমি এখানে বড় ছোট করে লেখা ছিল, এটাই বড় চলে বড় আসছে। করে আমি এখানে পড়ে যদি যাচ্ছি। আরেকটা পেজে যাই, এরকম করে আমাকে একটু দেখাতে পারবেন? আমাকে just আরেকটা আমি page যাই, যান, আপনি আরেকটা আমি page আমার যান। মতো করে যাব। হ্যাঁ, দেখি আপনি মুরাদ আরেকটা ভাই page এখানে যান। ইন্টারেস্টিং জিনিস তো, এটা আমার কাছে মনে হয়েছে যে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, এটা দরকার সবার জন্য। যে কোনো একটা পেজ দাও। যে কোনো একটা পেজে যাই, আমি এখান থেকে এইটাই নিব। আপনার কথা জি, জি, বলেন জি। যে শালক সংশ্লেষণ, আমি এই জিনিসটাতেই যাব, দেখাতে চাই দর্শকদের, কারণ আমরা তো কথা বললাম শালক সংশ্লেষণ নিয়ে। আমি আসলে এই জিনিসটাকে শালক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, আমার টার্গেট হচ্ছে যে মুরাদ ভাই, আমি এই যে এইটার শালক সংশ্লেষণে এই পুরো পার্টটা একটু যদি নিয়ে আসতেন, আমাকে একটু দেখাতেন। জি, জি, জি। এখানে এই রিঅ্যাকশন সহকারে জি, আমি এখান এটুক থেকে নিয়ে আসছি। এইটুক পার্ট আমাকে আলাদা একটু করে দেখান, দর্শকরা দেখুক যে ব্যাকবোন আসলে কি নিয়ে আসছে। আমরা যে বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্মার্ট বোর্ড, বাংলাদেশে আপনারা নিজেরা দেখেন। জি। দেখান আমি জাস্ট বলতে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এই জায়গাটুকু আমি কাট করে আমি জাস্ট ধরার সাথে সাথে এটা চলে আসছে। দেখেন আমার হ্যান্ড মার্ক সহ চলে আসছে।
আমি চাইলে হ্যান্ড আমি যে রাউন্ড করে দিয়েছি সহকারে সেটা চলে আসে। তার মানে আমি রিঅ্যাকশনটাও তো এখানে লিখে বুঝতে এরপরে পারবো। আরো জুম করে দেখাইতে পারবেন। আপনার যদি Okay. প্রয়োজন হয় আপনি শুধু এই যে সবুজ উদ্ভিদ প্রস্তুত করা খাদ্য এইটুক লিখবেন বা এইটুকু, এই হ্যাঁ। ফটোসিনথেসিস কথাটাকে জুম করে দেখাইতে পারবেন। এইটা আবার আলাদা করে জুম হয়ে চলে যাবে। আসছে নিচে আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা জুম হয়ে যাবে, এটাকে আপনি আবার আলাদা করে জুম করে দেখাতে পারবেন। এক্সিলেন্ট। প্রত্যেকটা পার্ট আপনার মতো করে আপনি আপনার মতো করে দেখাতে ঠিক পারবেন। আছে। এখানে আমি তো- কয়েকটা একটু ইউজেস ইয়া দেখাবো মনে শিওর হয়। শিওর শিওর। অনেক টিচাররা বলেন অনেক যে টিচাররা বলেন, আমার হ্যাঁ। এইখানে কিছু জিনিস থাকবে, লাইক হচ্ছে যে আমার উদ্ভিদের প্রাণীদের যে বা নাম content বা graph থাকবে, কন্টেন্ট content থাকবে, graph। যে কন্টেন্ট গ্রাফ থাকবে সেগুলো আমরা ঠিক এখানে আছে। চাইলে অ্যাড করে ফেলতে পারবো। ওয়াইল্ড লাইফটা যদি আমি এখানে পিন করে দেই, মনে হয় আমি জাস্ট একটা পিন করে দিলাম, হ্যাঁ আমার পিন হয়ে গেল। আমার পড়ানোর পাশাপাশি যে আমার যে জিনিসটা আছে আমি জাস্ট দরকার। ক্লিক করার সাথে সাথে ওয়াইল্ড লাইফে ক্লিক করার সাথে সাথে আমার ওয়াইল্ড লাইফের যে বিষয়গুলো আছে সেগুলো চলে আসবে। লাইক আপনি একটা এই যে একটা কি বলে রোজমেরি বিষয়টা কি এই ডিটেইলসটা চলে আসছে। এক্স্যাক্টলি এটার কন্টেন্ট বায়োলজির যারা শ্রদ্ধেয় শিক্ষক আছেন আমাদের তো বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ করতে হয়। তো ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে কিন্তু ওই মুখস্থ করার দরকার নাই, খুঁজে বের করার দরকার নাই, জাস্ট সার্চ দিবেন, অটোমেটিক্যালি আপনাকে যে বৈজ্ঞানিক নামগুলো সেগুলো নিয়ে চলে আসবে। যে আমি আবার একটু দেখাই, এটা ধরেন আপনি একটা ক্রো লিখলেন, হ্যাঁ এখানে যে আপনি জাস্ট সার্চ দিবেন যে এখানে আমার কি দরকার, হ্যাঁ জাস্ট আমি আসলো, আপনি এখানে সার্চ দেন যে ক্রো, হ্যাঁ সি দিয়ে আপনি যদি চলে এই যে এখানে সার্চ বাটন আমি দেখতে হ্যাঁ, পাচ্ছি এখানে জাস্ট আমি দেখলাম হ্যাঁ। সি আর ও ডব্লিউ ক্রো আসছে, হ্যাঁ এইবার আসবে সি আর ও ডব্লিউ ক্রো। ক্রোতে দেওয়ার সাথে সাথে কাক চলে আসে। চলে আসে। কাকের যে জীবনী, বাংলাদেশের- কাকের যে লাইফ, এর পুরো ডিটেলটা এখানে দেওয়া আছে। এখানে কোথায় কোথায় দেওয়া পাওয়া আছে। যায়, আচ্ছা, 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 ইউরোপ আচ্ছা, এশিয়াতে আচ্ছা। পাওয়া যায়, হ্যাঁ হুম, এরপরে হচ্ছে মিডোস্ফিয়ারে কি খায় না খায় এর পুরো ডিটেল। টাইগার আমি যদি বলি যে বাংলাদেশের যে যেমন জাতীয় আমাদের যে সুন্দরবনে পাওয়া যায়, হ্যাঁ। টাইগারটা দিয়ে যদি একটু সার্চ দিই, টাইগার হ্যাঁ, আমি হ্যাঁ, দিচ্ছি। দেখি দেখান। জাস্ট আপনি এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ শুধু টাইগার লেখেন আপনি, TIGER হ্যাঁ টাইগার। আমি রয়্যাল বেঙ্গলও দরকার নেই আমার, আচ্ছা TIGER TIGER টাইগার। টাইগার লেখার সাথে সাথে চলে ওহ, রয়্যাল গ্রিন টাইগার হাউস, টাইগার, হুম। টাইগারের পুরো ইয়াটা চলে আসছে। হ্যাঁ আপনি এখানে Details টা। ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এখানে এর আলাদা আলাদা ছবির স্টাইলও পাবেন আপনি এখানে। এই তো রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের একটা tiger, ডিটেইলসটা চলে আসছে পুরো এখানে। ডিটেল এখানে দেওয়া আছে। এগুলো আমাদের ওই যে বায়োলজি সিলেবাস, আমি আসলে সিলেবাসটা নিয়ে বেশি ফোকাস নট অনলি সিলেবাস, আপনি যে কোনো কিছু বাংলাদেশের যত প্রাণী syllabus-এর আছে সাথে যত matching। প্রাণী আছে সব কিছু ওয়াইল্ড লাইফের সাথে পাবেন, ওকে ওয়াইল্ড লাইফে পাবেন। Okay. এরকম আরো যদি কন্টেন্ট গ্রাফ হ্যাঁ, আর হ্যাঁ, অন্যান্য হ্যাঁ, জিনিস হ্যাঁ, আপনি চান, হ্যাঁ আমি ওখানে একটা আইকন দেখতে পাচ্ছি মুরাদ ভাই, ওই যে এটা, হ্যাঁ যদি নোটটা যদি একটু ওপেন করতেন, যে আমি এখানে লিখে বোঝানো যাচ্ছে। সুপ্রদর্শক দেখতেই পাচ্ছেন, আমরা যদি এখান থেকে যাই এআই, ও তার মানে কি আমরা ফটোসিনথেসিস নিয়ে কথা বললাম, এআই অলরেডি এই ধরনের ইমেজ অলরেডি সে তৈরি করে দিছে। তা মুরাদ ভাই আমার মনে হয় যে আর আমরা বেশি দূর আগাবো না, আচ্ছা। ভিডিওটা আজকে এখানে শেষ করে দেন আপনি, যে আসলে আপনি জি বলতে চান সবার জন্য দর্শকদের উদ্দেশ্যে। আবারও একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আমাদের একটু শোরুমে আসেন, আসলে হবে কি আপনার যে সাবজেক্টই দরকার হোক নো প্রবলেম, আমাদের অফিসে চলে যে কোনো আসুন। কিছু আপনি আমাদেরকে হ্যাঁ। ফোন করেন, আপনাকে আমরা দরকার হলে ডেমো দেখাবো, যে আপনার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হিস্ট্রি জিওগ্রাফি এনি কাইন্ড অফ সাবজেক্ট, যে Any kind of সব সাবজেক্টে 3D করা যায় সেটা পুরো আমি আপনাকে দেখাবো। এটা হচ্ছে একটা স্টেপ, আমরা 1 বাই 1 আগাচ্ছি। বায়োলজিটা শেষ, এরপরে আমরা নেক্সট ভিডিও করব হয়তো হিস্ট্রি বা জিওগ্রাফি বা Chemistry ম্যাথ বা ইংলিশ physics, math এগুলো নিয়ে। নিয়ে। জি সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অফিসে আসবেন। আমাদের হেড অফিসটা হচ্ছে মেইন রোডে, বনশ্রী সি ব্লক মেইন রোডে, ব্র্যাক ব্যাংক সাউথ ইস্ট ব্যাংকের লেভেল 5 থেকে 10 পর্যন্ত আমাদের অফিস। আর আমাদের শোরুমটা হচ্ছে অ্যাভিনিউ রোডে 3 নম্বর রাস্তার মাথায় 35 নম্বর হাউস। এবং সবাই একটা প্রশ্ন করে মুরাদ ভাই যে আপনাদের অফিস আসলে কোন কোন দিন খোলা, শুক্র শনিবারে খোলা থাকে কিনা, না, আমাদের- দর্শকদের একটু ক্লিয়ার করে দেন আচ্ছা। আপনার ভিডিওর মাধ্যমে। শুক্র শনিবার আমাদের বন্ধ থাকে। আমাদের অফিস হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার, বাট আমাদের শোরুম 7 দিনই খোলা থাকে। Display center যেটা আমরা ডিসপ্লে বলছি। সেন্টার শোরুম আমাদের 7 দিন খোলা। আপনি যে কোনো দিন চলে আসতে পারবেন, জাস্ট আমাদের ফোন করে চলে আসুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি মনোহর ভাই। লাস্ট আমার একটা প্রশ্ন, জি সবচেয়ে দর্শকের উদ্দেশ্যে এটা প্রশ্ন। দর্শক যখন প্রশ্ন করে ভাই মেসেজ দেই, একবার ফেসবুকে একবার হোয়াটসঅ্যাপে, প্রাইস দিতে কি সমস্যা বা দাম জানাইতে কি প্রবলেম, সবাইকে একটা উদ্দেশ্য করে আমি বলি যে আসলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্মার্ট বোর্ডটা আমরা নিয়ে আসছি,
আমরা আসলে শুধু একটা প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্য আমরা নিয়ে আসিনি, আমরা চাই যে বাংলাদেশে আপনারা ডিটেলসটা জানেন এবং প্রাইসের ইস্যুগুলো মুরাদ ভাই আপনি একটু ক্লিয়ার করে দেন যে আসলে আমরা কেন দর্শককে বলি যে এখানে আসার জন্য, বা ব্যাকবোন সবার একটা প্রশ্ন চাই আপনাদের হিউজ দাম, অন্য অন্য বোর্ডরা তো কম দাম, আপনি 1 মিনিটে ব্রিফ করে দেন দর্শককে আচ্ছা, কেন এটা দাম অনেক বেশি নিচ্ছেন। পুরোনো একটা কথা, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। ব্যাকবোনও তাই, আমরা অরিজিন হচ্ছে জাপান, আমরা বাংলাদেশে আসলে আমরা কন্টেন্ট নিয়ে Right. কাজ করছি। শুধু একটা স্মার্ট বোর্ড এনে আপনাদের হাতে দিয়ে দিচ্ছি না, ওই স্মার্ট বোর্ডটা কিভাবে ইউজ করবেন, ওর ভিতরে কি কি জিনিস দরকার আমি বললাম, তো এডুকেশন রিলেটেড স্মার্ট বোর্ড বাংলাদেশে আমরা ছাড়া কেউ করে না। সো আর স্পেশালি হচ্ছে 3 ইয়ার্সের গ্যারান্টি, বাংলাদেশে 3 ইয়ার্সের গ্যারান্টি সহ আমরা একটা হাই কোয়ালিটি, Fantastic. মানে গ্যারান্টির জন্য Fantastic. প্রাইস বেশি না, গ্যারান্টি দেওয়ার জন্য যে কোয়ালিটির প্রোডাক্টটা তৈরি করা দরকার সেই প্রোডাক্টটা তৈরি করার কারণে দামটা বেশি। এবং এই ধরনের এআই চালানোর জন্য যে ধরনের যে প্রযুক্তি কোয়ালিটি প্রোডাক্ট দরকার সেটা আমরা নিয়ে সেটার আসি। জন্য আমরা নিয়ে আসি। সো এই অনেক বিষয়ের কারণে আমরা আসলে দামটা রিভিল করতে পারি না, আরো অনেক বিষয় আছে। হ্যাঁ, আপনি আসলে আপনার ইন্টারেস্টটা কতটুকু সেটা আমরা একটু জানার চেষ্টা করি। দাম তো আসলে স্কুলে মানে আমি দামটা বলে দিলে তো আপনার আসলে ওই ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা Excellent, বিজনেস excellent. পলিসি, এটা সব সারা ওয়ার্ল্ড ওয়াইড এই প্র্যাকটিসটা হয়ে থাকে। সো এটা অন্যায়ের কিছু না, আপনাদের আসলে কানেক্ট রাখতে চাই আমাদের সাথে। সেই বিষয়গুলো নিয়ে আসলে আরো পরবর্তীতে আরেকদিন কথা হবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে।